নাহিদ ইসলাম রাইড শেয়ার করে চালান 4 সদস্যের পরিবার। তবে প্রায় 2 মাস ধরে চলা জ্বালানি তেলের সংকটে অনেকটা স্থবির হয়ে পড়েছে তার আয়। এতে 2 মেয়ের পড়াশোনার খরচ ও বাসা ভাড়া দিতে হিমশিম অবস্থা তার। শনিবার রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর তেল পাওয়ার স্বপ্ন নিয়ে ফিলিং স্টেশনে এলেও 12 ঘন্টা অপেক্ষার পরও মেলেনি জ্বালানি। নাহিদের মতো একই বাস্তবতা রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানির অপেক্ষায় থাকা বেশিরভাগ চালকের। প্রতিটি জ্বালানিতে প্রকারভেদে 15 থেকে 25 টাকা পর্যন্ত বাড়লেও স্বাভাবিক হয়নি তেলের সরবরাহ। এতে অতিরিক্ত মূল্য দিলে কেন স্বাভাবিক নয় সরবরাহ, প্রশ্ন চালকদের। তেলের দাম ছিল 120 টাকা, আজকে লিটার প্রতি বেড়ে গেল 20 টাকা করে, অলমোস্ট 140 টাকা করে। স্বাভাবিকভাবে ভাই আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের তো একটা চাপ পড়তেছেই। সরকার তো এখন আপনার সেই ইয়েটা পাচ্ছেই, ঠিক আছে, মূল্য বৃদ্ধি পাইছে, সব কিছু আপনার আয়ত্তের মধ্যে আসবে। তো আমাদের চাওয়া হচ্ছে ফুল ট্যাঙ্কি সরকার ব্যবস্থা করুক, তেলের দাম বাড়ুক বা কমুক, অন্তত ভোগান্তিরা শেষ হতো। এদিকে ঘোষণা অনুযায়ী দাম বৃদ্ধির পর পেট্রোল স্টেশনগুলোতে 25% জ্বালানি সরবরাহ বৃদ্ধির কথা থাকলেও মাঠ পর্যায়ে হয়নি তার বাস্তবায়ন। এতে চাপ সামলাতে বিপাকে পড়েছেন পাম্পগুলো। দাম বাড়া নিয়ে কাস্টমার বা আমাদের কোনো কমপ্লেন নেই, আমাদেরও বলা এবং কাস্টমারের একই মেসেজ যে ভাই আপনার দাম বাড়ান, কিন্তু আমাদের এই কষ্টটা কমে দেয়, আমাদের চাহিদা মতো জ্বালানিটুকু দেন। এখন আপনি দাম বাড়িয়েছেন, যদি এখন ওই চাহিদা পূরণ করতে না পারেন সেক্ষেত্রে আক্ষেপের জায়গা তৈরি হয়ে যাবে। গতকালকে পাইছিলাম 13.5 অক্টেন 9 ডিজেল, আজকে পাইছি 13.5 অক্টেন 4.5 ডিজেল, অর্থাৎ আরও 4.5 ডিজেল আজকে কম পাইছি। অন্যদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন জীবনে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি কিংবা পরিবহন সহ সকল সেক্টরের মূল্য বৃদ্ধি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষের মাঝে। প্রভাব পড়বে মানুষের দৈনন্দিন বাজার ব্যাগেও। তেলই তো আমরা খাবো না ভাই, আমরা নিত্য প্রয়োজনীয় পা থেকে মাথা পর্যন্ত সব কিছুর দাম বাড়বে ভাই। সবজির দাম, বাস ভাড়া, ট্রাক ভাড়া সব কিছুর দামই বাড়বে। তেলের দাম বৃদ্ধিতে অর্থনীতির চাকা খানিকটা জোরে ঘুরলেও মাঠ পর্যায়ে চিত্র বলছে মানুষের জীবনযাত্রার মান ঘুরছে উল্টো দিকে। ফলে মানুষের নাভিশ্বাস উঠে যাওয়া প্রতিচ্ছবি পরিবর্তনে ফলপ্রসূ পদক্ষেপ গ্রহণের দাবি সকলের। রাজু আহমেদ, এখন, ঢাকা।